স্বাগত সবাইকে। খুব মজার একটা উপপাদ্য, দশম শ্রেণী উপপাদ্য 37। উপপাদ্যর একটা ছোট্ট লাইন আছে, পড়ে নিই। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। আমার খুব মজা লাগতো পরীক্ষায় আসলে যে অল্প সময়ে ফট করে করে পুরো নাম্বারটা আমি তুলে ফেলতে পারবো। তোমরাও পারবে। দেখো দেখো, শেখো এবং করো। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এর আগে একটা কথা বলে নিই। এই উপপাদ্যটা করতে গিয়ে আমার একটা পুরনো উপপাদ্য কাজে লাগবে, 34-এর উপপাদ্যটা। কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। আই কার্ডে ডিসপ্লে হচ্ছে, একটু পুরনো ভিডিও, কষ্ট করে দেখে নিও। কন্টেন্টের বা বোঝানোর কোনো কোয়ালিটির ক্ষেত্রে কোনো আপোষ করা হয়নি। পিকচার এবং সাউন্ডের একটু সমস্যা থাকতে পারে। চলো শুরু করি। অর্ধবৃত্তস্থ, ঠিক উপপাদ্য 35-এ আমি বিস্তারিত আলোচনা করেছি, এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। যদি আমরা দুটো বিন্দু আমি পরিধির উপর নিয়ে নিই, তাহলে দুটো চাপ তৈরি হয়। একটা বড় চাপ তৈরি হচ্ছে, সংক্ষেপে বলছি, সেটাকে অধিচাপ বলে। একটা ছোট চাপ তৈরি হচ্ছে, সেটাকে বলে উপচাপ। আমাদের বলেছে অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে এই ক্ষেত্রে চাপটা হবে ঠিক এই জায়গাটায়। কিভাবে? যেটা ব্যাস দিয়ে যাবে। তাহলে একে নিই, কারণ আমাদের এই লাইনটা হচ্ছে, যতটুকু আমাকে উপপাদ্য বিষয় জানিয়েছে সেটা হচ্ছে সাধারণ নির্বাচন। উপপাদ্যের বিষয়বস্তু আমরা সাধারণ নির্বাচনের সাহায্যে জানতে পারি, জেনেও গেছি। তার পরের ধাপটা হচ্ছে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনটা কি? সাধারণ নির্বাচনকে পড়ে পড়ে একে তার নামকরণ করে বর্ণনা দিয়ে প্রমাণ করতে কি হবে সেটা লিখলেই বিশেষ নির্বাচন। চলো তাহলে আমরা আঁকাটাকে কমপ্লিট করে বিশেষ নির্বাচনটা করে ফেলি। সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, ও হচ্ছে কেন্দ্র, এটা এ দিয়ে দিলাম, এটা বি দিয়ে দিলাম। তাহলে এই চাপটার পর একটা কোণ তৈরি করেছে, সেটা ধরো পি। ক্লিয়ার? তাহলে একটু লিখে ফেলি। অকেন্দ্রীয় বৃত্তের অ্যাঙ্গেল এ পি বি যে কোনো অর্ধ বৃত্তস্থ কোণ। পরিষ্কার? আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এপিবি, এই অ্যাঙ্গেলটা আমাদের 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ প্রমাণ করতে হবে। তাহলে অ্যাঙ্গেল এ পি বি সমান এক সমকোণ। পরিষ্কার? এইবার এত অবধি হয়ে গেল আমার বিশেষ নির্বাচন, অর্থাৎ সাধারণ নির্বাচনের সাহায্যে আমরা পড়ে পড়ে এটা করে ফেললাম। এবার কি আছে? অঙ্কন। তারপরের ধাপ তৃতীয়। তৃতীয়তে অঙ্কন আমাদের এখানে আঁকতে হবে না, একবারে তাহলে জাম্প করে চলে যাচ্ছি প্রমাণ। তাহলে প্রমাণ, একটু আগে কি বলেছিলাম? আমাদের আগের একটা উপপাদ্যের জ্ঞানটা এখানটায় রাখতে হবে। এই একটা বৃত্ত আঁকলাম, তার যদি একটা কেন্দ্র থাকে, এইটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, আর এইটাকে বলা হবে পরিধিস্থ কোণ। এই কেন্দ্রস্থ কোণটা পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। ক্লিয়ার? আচ্ছা, এইরকম ফিগার কি এখানে পাচ্ছি? পাচ্ছি কি? হ্যাঁ পাচ্ছি, দেখতে পাচ্ছি না, আসলে পাচ্ছি। দেখো, এই যে কেন্দ্রস্থ কোণ, এই কোণটা তো ও বিন্দুর চারপাশে আছে। কত ডিগ্রি? 180 ডিগ্রি। কত সমকোণ? মানে 2 সমকোণ। তাহলে লিখতে হবে, এই জায়গাটা একটু দিয়ে দাও, পি একটা বর্ণ, একটা অ্যালফাবেট দিয়ে দাও। এ পি বি চাপের উপর, এ পি বি চাপের উপর অ্যাঙ্গেল, আবার মনে করিয়ে দিচ্ছি, এখানে অ্যাঙ্গেল হিসাবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে না, আসলে আছে অ্যাঙ্গেল এ ও বি কেন্দ্রস্থ কোণ, এবং অ্যাঙ্গেল এ পি বি পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ। ব্র্যাকেটে দিয়ে দেবে অর্ধবৃত্তস্থ, অর্ধবৃত্তস্থ কোণ। ক্লিয়ার?
তাহলে এইটার সাহায্যে আমরা কি লিখতে পারি? কেন্দ্রস্থ কোণ পরিধস্থ কোণের দ্বিগুণ। তাহলে লিখে দাও কেন্দ্রস্থ কোণ কত? অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল পরিধস্থ কোণ কত? যেটা অর্ধবৃত্তস্থ সেটাই কোণ কত? অ্যাঙ্গেল এ পি বি। দ্বিগুণ মানে সামনে কি আসছে? 2। এইবার তাকাও ছবির দিকে, এই কোণটা কত ডিগ্রি? একটু আগে বললাম 180 ডিগ্রি বা 2 সমকোণ। এইখানে লিখে দাও 2 সমকোণ। আর এই পাশে যা আছে লিখে দিই। হয়ে গেল। 2 2 মনে মনে কেটে দাও। তাহলে সুতরাং এবার একটু ঘুরিয়ে লিখি, কেটে দিয়ে অ্যাঙ্গেল এ পি বি ইকুয়াল 1 সমকোণ। তাই তো আমাদের প্রমাণ করতে হতো। তাহলে ব্র্যাকেটে লিখে দিলাম প্রমাণিত। খুব পুচকে একটা। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবে। নতুন নতুন এরকম ভাবে বোঝার জন্য, নতুন নতুন এইভাবে বোঝানোর জন্য, উপপাদ্যকে সহজ করে দেওয়ার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। তোমরা যদি এই চেষ্টার সঙ্গী হতে চাও, শিখতে যদি চাও, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে অল নোটিফিকেশন চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, থামতেই হবে। আবার কোনো একদিন দেখা হবে। আজকের জন্য টাটা, বাই।